পিয়ানো, যেখানে অনুভূতির সুরে কথা বলে মন। আজ শোনাবো এক নতুন শুরুর গল্প, শুধু নিজের জন্য। কলমে ও কণ্ঠে দেবস্মিতা। কখনো কখনো জীবনের ডায়েরিটার সবকটা পাতাই কেমন যেন চেনা হয়ে যায়। রোজকার সেই একই রুটিন, একই ব্যস্ততা, একই চেনা কোলাহল, আর কিছু পুরনো হিসেব নিকেশ। আর আমরাও ধীরে ধীরে আটকে যাই সেই পরিচিত গণ্ডির মধ্যে। তখন হঠাৎ মন বলে ওঠে, ইস, যদি সবকিছু আবার নতুন করে শুরু করা যেত। কিন্তু কিসের কিন্তু? নতুন শুরুর জন্য কোনো পয়লা বৈশাখের অপেক্ষা করতে হয় না, লাগে না কোনো নিউ ইয়ারের ক্যালেন্ডার। প্রয়োজন হয় শুধু মনের ভেতরে জমে থাকা ক্লান্তিটুকু সরিয়ে রেখে এক বুক খোলা হাওয়া টেনে নেওয়ার। কারণ আজকের সকালটা যেমন একেবারে নতুন, গতকালের মেঘলা আকাশের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, আমাদের জীবনটাও তো ঠিক তেমনই হতে পারে। তাই চলুন না, আজ পুরনো কিছু খাতা একটু আলতো করে সরিয়ে রাখি। কে কি বলল, কোথায় কি ভুল হলো, কোন স্বপ্ন কোথায় থেমে গেল, সেই হিসেবগুলো আজ না হয় একটু তোলাই থাক। আজকের দিনটা শুরু হোক শুধু নিজের জন্য, একটা নতুন ডায়েরির প্রথম পাতার মতো, একেবারে সাদা আনকোড়া, যেখানে নেই কোনো কাটাকুটি, নেই কোনো পুরনো ভুলের দাগ, আছে শুধু এক আকাশ সম্ভাবনা। যে গানটা অনেকদিন গাওয়া হয়নি, আজ না হয় সেটাই একটু গুনগুন করে নি। যে চেনা রাস্তাটা দিয়ে রোজ হেঁটে যায়, আজ না হয় তার অন্য পাশের ফুটপাত ধরে এগিয়ে যাই অন্য পথে। চিনে নি অচেনাকে। ভয় কিসের? ভুল করার, পড়ে যাওয়ার? আরে নতুন করে বাঁচতে গেলে একটু ভুল তো হবেই। আর সেই ভুলের মধ্যেই লুকিয়ে থাকে আবারও উঠে দাঁড়ানোর সবচেয়ে সুন্দর আনন্দ। তাই আজ পিছু টান আর দ্বিধাগুলোকে বরং বিদায় জানাই। চোখটা বন্ধ করি, আর একটা গভীর শ্বাস নিই, আর নিজের মনকে আলতো করে বলি, চল, আজ থেকে একটা নতুন গল্প শুরু করা যাক। এমন একটা গল্প যার প্রতিটি লাইনে থাকবে ভালো থাকার ইচ্ছে, নিজের মতো করে বাঁচার সাহস, আর ঠোঁটের কোণে লেগে থাকবে এক চিলতে হাসি। কারণ সত্যি বলতে, নতুন শুরুর জন্য জীবনের কাছে খুব বেশি কিছু চাইতে হয় না, শুধু একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে হয়। তারপর বাকি পথটা জীবন নিজেই একটু একটু করে সুন্দর করে সাজিয়ে দেয়। আমাদের আজকের মন পিয়ানো কেমন লাগলো জানাবেন। এমনই কিছু অনুভূতির গল্প, কিছু না বলা কথা, আর মনের ভেতরে লুকিয়ে থাকা সুর নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, কারণ জীবনটা তো আপনারই, আর তাই তার গল্পটাও আপনিই লিখবেন।